500 থেকে বেড়ে 1000 হলো লক্ষ্মীর ভান্ডার। রাজ্য পেল কর্মশ্রী প্রকল্প। উপকৃত হবেন কারা? দেখুন, একগুচ্ছ চমক রাজ্য বাজেটে। সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে মিড ডে মিল কর্মী সকলেরই বাড়ল ভাতা। অন্যদিকে আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হলো চলতি বছরের বাজেটে। এবার আর 500 নয়, বরং সাধারণ মহিলারা পাবেন 1000 টাকা করে, আর জনজাতি মহিলারা এবার থেকে পাবেন 1200 টাকা। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে আজ অর্থাৎ বৃহস্পতিবার বিধানসভায় পেশ করা হলো রাজ্য বাজেট। এদিন বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন তিনি বলেন, রাজ্যের মহিলাদের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেছিলেন। এবার সেই লক্ষ্মীর ভান্ডারে ভাতা বাড়ানো হলো। রাজ্যে 2,11,00,000 মা বোনেরা উপকৃত হবেন এই বাজেটের ফলে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ গ্রিন পুলিশের ভাতা বাড়ল 1000 টাকা। বছরে এবার 50 দিনের কাজ, নতুন প্রকল্প রাজ্য সরকারের। নয়া এই প্রকল্পের নাম কর্মশ্রী প্রকল্প। চলতি বছরের মে মাস থেকে শুরু হবে নয়া এই প্রকল্প। কেন্দ্রের 100 দিনের কাজের পাল্টা এই উদ্যোগ রাজ্য সরকারের। এদিন অর্থমন্ত্রী বলেন, এই প্রকল্পের হাত ধরে 50 দিনের শ্রম দিবস তৈরি করা হবে আগামী মে মাস থেকে। মুখ্যমন্ত্রী অবশ্য আগেই জানিয়ে দিয়েছিলেন, 100 দিনের কাজ করে যারা সরকারের কাছ থেকে টাকা পাননি তাদের টাকা দেবে রাজ্য সরকার। আর তাই এবার এমন উদ্যোগ মুখ্যমন্ত্রীর। অর্থমন্ত্রী জানিয়ে দেন, এই প্রকল্পের জন্য 3700 কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে খরচ করা হবে। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ল 4%। মে মাস থেকে কার্যকরী হবে নতুন মহার্ঘ ভাতা। মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী। উপকৃত হবেন প্রায় 2 লাখ মৎস্যজীবী। অর্থ বরাদ্দ করা হলো পথশ্রী প্রকল্পে। কারিগর এবং তাঁতিদের জন্য বিশেষ প্রকল্পের ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্য পুলিশের যুক্ত হওয়ার কোটা 10 থেকে বাড়িয়ে করা হলো 20%। মাসিক ভাতা বাড়ানো হলো মিড ডে মিলের রাঁধুনিদের। এতদিন পর্যন্ত তারা পেতেন 1000 টাকা, তবে এবার থেকে পাবেন 1500 টাকা। আমরা 2,11,00,000 মা বোনদের ডিবিটির মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি। আমাদের মা বোনদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1000 টাকা করা হবে। এই বর্ধিত সহায়তা এপ্রিল 2024 থেকে লাগু হবে এবং সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রাপকরা মে 2024 মাসের শুরু থেকেই পাবেন। এর জন্য অতিরিক্ত বার্ষিক 12,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 7 বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভান্ডারের প্রাপকেরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং একই আর্থিক সহায়তা পেতে থাকবেন।